রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। বুধবার বেলা 12:30টায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ সনি। আমি ওইখান থেকে 10 টাকায় দেখি আমার নিনা ওইখানে রক্তে মুছে আছে। সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের নিজ বাসায় নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় মা লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল ছাত্রী নাফিজাকে। এরপর থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন গৃহপরিচালিকা আয়েশাকে খুঁজতে থাকে পুলিশ। ওই বাসা থেকে সন্দেহভাজনভাবে পালানোর দৃশ্যও ধরা পড়ে সিসিটিভিতে। অবশেষে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বেলা 12:30টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশা এবং তাকে পালাতে সাহায্য করায় স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলছিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় কোনো এক ঘটনার প্রেক্ষিতে ধরা পড়ে যাওয়ায় গৃহপরিচালিকা আয়েশা ধারালো অস্ত্র দিয়ে মা লায়লা আফরোজকে 30টি এবং মেয়ে নাফিজাকে 6টি আঘাত করে পালিয়ে যায়। শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সকালেই মিডিয়া সেন্টারে আপনাদের সবার সামনে বিস্তারিত জানানো। এই ঘটনায় গত সোমবার রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করে নিহত লায়লার স্বামী আজিজুল ইসলাম। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।